আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল ছোলা বুট ভুনা নিয়ে। আমরা সবাই কম বেশি ছোলা বুট ভুনা রান্না করতে পারি। তবে কারো ছোলা ভুনা রান্না করার পর কালো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, জুসিনেস ভাব থাকে না। এই সবগুলো সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। সেই সাথে কিভাবে ছোলা ভিজাতে মনে না থাকলে অতি দ্রুত ছোলা ভিজিয়ে রান্না করবেন সেটিও শেয়ার করব। এবং সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন তবে দেখে নিই আজকের ভিডিওটি। আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ছোলা। এই ছোলাটাকে আমি প্রায় ৭-৮ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলার জুসিনেস ভাব বজায় রাখার জন্য কিন্তু আপনাদেরকে এই ছোলাটাকে দীর্ঘ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এটাকে ভিজিয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছি এবং সেদ্ধ করার সুবিধার্থে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। আপনারা চাইলে পাতিলে সিদ্ধ করতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজ একটি আলু। এই আলুটাও আমি ছোলার মধ্যে ব্যবহার করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এ পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এবং এটা ভিজিয়ে দীর্ঘক্ষণ যদি ভিজিয়ে রাখেন তাহলে সেদ্ধ করতে যেমন দ্রুত হবে ঠিক তেমনি ছোলা রান্না করার পর জুসিনেসটা বজায় থাকবে। কারণ ছোলাটাকে বেশিক্ষণ ধরে আপনারা যদি ভিজিয়ে রাখেন। তো এ পর্যায়ে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে ময়লা পানিগুলো ফেলে দিয়েছি, আলুটা ছিলে নিয়েছি। নিয়ে এভাবে আমি একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে দেখাচ্ছি আপনাদেরকে। ডিপ ফ্রিজে রেখে কিভাবে আপনারা অনায়াসে এটা মাস পর্যন্ত যতটুকু লাগে অতটুকু করে বের করে রান্না করে খেতে পারবেন সেটি দেখিয়ে দিব। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে রান্না করার পরেও আপনারা এটা ডিপ ফ্রিজে রাখতে পারেন। শুধু খাওয়ার আগে আপনারা নামিয়ে নিয়ে এটাকে গরম করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চলে যাব রান্না করার স্টেপে। তো রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এটা ভেজে নিলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি আরো দিয়ে দিব দারচিনি ২ টুকরো, একটা কালো এলাচ আর ২-৩ টা এমনি সাদা এলাচ। তো এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়ে এখানে আমি পানি দিয়ে নিয়েছি। কারণ তেলের মধ্যে এটাকে রাখলে এটা পুড়ে যাবে সেজন্য। এরপর দিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আপনাদের যে যার মতো আরকি ঝাল পছন্দ। এখানে আমি আরো দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা মরিচ। তো এভাবে মসলাটাকে আমি অনেক সময় ধরে নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। আপনারা যদি এই মসলাটাকে বেশিক্ষণ না কষান তাহলে কিন্তু ছোলাটাতে গন্ধ লাগবে এবং পরবর্তীতে রান্না করার পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই সময় ধরে মসলাটাকে কষিয়ে নিবেন যতক্ষণ তেল না ছেড়ে দেয়। এভাবে আমি এবার দিয়ে নিয়েছি সবগুলো ছোলা। দিয়ে এখানে আমি কিছুক্ষণ এখানে রান্না করে নিব, মানে কষিয়ে নিব আবার এই মসলাটার সঙ্গে। এ পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নিয়ে এখানে কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটা এখানে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। কারণ আলুটা দিলে ছোলাটা খেতে ভালো লাগে এবং ছোলার মধ্যে একটু গ্রেভিনেস বা জুসি ভাব থাকে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নিয়ে এখানে আমি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে দিতে পারেন কিংবা ১ম এই একবারে বেশি করে পেঁয়াজটা দিতে পারেন। তো আমি এই রান্নার মাঝখানে পেঁয়াজটা দিই যাতে পেঁয়াজটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যায় বাট একটু মানে স্বচ্ছ থাকে। মনে হয় যে এটাতে পেঁয়াজ বেশি দেওয়া হয়েছে। এজন্য আমি লাস্টের দিকে দেই। এভাবে করে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। রান্না করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়ো। গরম মসলার গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না দেখুন। আর এভাবে একটু মানে জুসিনেস থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আর ড্রাই হয়ে যাবে না। আবার ছোলাটা কিন্তু একটু কালো হয়ে যায়নি কিংবা রান্না করার পরেও এটা নামিয়ে রাখার পরেও কোনো ড্রাই হবে না। কারণ এটা
দেখে বুঝে নিয়েছেন। মানে যখন তেলটা ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে আমি ছোলাটাকে নামিয়ে নিয়েছি। এবং এইভাবে আমি ছোলাটাকে সংরক্ষণ করেছি। যার কারণে এটার উপরে কোনো কাঁচা পেঁয়াজ অথবা কোনো কিছুই লেবুর রস বলেন, কোনো কিছুই আমি এখানে দেই নাই। কারণ আমি এভাবে এয়ারটাইট বক্সে করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দেব। আমার যখন প্রয়োজন তখন অল্প একটু করে বের করে গরম করে খেয়ে নিতে পারবো। তো উম আজকে এখানেই রাখছি। ও হ্যাঁ, আমি যে বলেছিলাম যে যদি আপনারা ভুলে যান যে ছোলা ভিজাইতে ভুলে গিয়েছেন, এখন কি করবেন? তো সেক্ষেত্রে আপনারা যে পরিমাণ ছোলা নিবেন ঠিক তার ২-৩ গুণ বেশি পানি নিবেন। পানিটা গরম করে নিবেন। মানে ফুটন্ত গরম পানি নিয়ে আপনারা ছোলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাহলে অতি দ্রুত কিন্তু এটা ফুলে যায়। মানে ভিজে যায় আরকি। ১ ঘন্টার মধ্যে এটা ভিজে যায়। তো আপনারা চাইলে সেই কাজটি করে নিতে পারেন। তো আজকে এখানে রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।